ব্যাকরণের মূল ভিত্তি কি? ভাষা। ব্যাকরণের মূল ভিত্তি ভাষা। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষার রীতি দুইটি। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। হরতাল গুজরাটি ভাষার শব্দ। হরতাল গুজরাটি ভাষার শব্দ। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি। সাধু রীতিতে তৎসম শব্দের প্রাধান্য বেশি। ব্যাকরণে ধ্বনি বা বর্ণের আলোচনাকে ধ্বনিতত্ত্ব বলে। ব্যাকরণে ধ্বনি বা বর্ণের আলোচনাকে ধ্বনিতত্ত্ব বলে। দেশ কাল ও পরিবেশ ভেদে পার্থক্য পরিবর্তন ঘটে। দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। চলিত ভাষারীতি তদ্ভব শব্দবহুল। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাই আদর্শ চলিত ভাষা। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাই চলিত ভাষা। বাংলা ভাষার শব্দভাণ্ডার 5 ভাগে বিভক্ত। বাংলা ভাষার শব্দভাণ্ডার 5 ভাগে বিভক্ত। পাউরুটি পর্তুগিজ ভাষা। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলে। ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলে। সাধু ভাষারীতি তৎসম শব্দবহুল। বেতার পারিভাষিক শব্দ। চলিত ভাষারীতি তদ্ভব শব্দবহুল। বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার ধ্বনিগুলো লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। ধ্বনির মূল উৎস ফুসফুস। ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 39টি। ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 39টি। ত, থ, দ, ধ দন্তধ্বনি। যে বর্ণ নিচ থেকে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে। স্পর্শ ধ্বনি মোট 25টি। মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি। যে সকল শব্দ বিশ্লেষণ করা বা ভাঙা যায় না সে সকল শব্দকে মৌলিক শব্দ বলে। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয়। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। অনস্বর, বিসর্গ ও এই 3টি বর্ণকে পরাশ্রয়ী বর্ণ বলা হয়। অনস্বর, বিসর্গ
ও এই তিনটি বর্ণকে বলা হয় পরস্পরই বর্ণ। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটি বর্ণ রয়েছে। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটি বর্ণ রয়েছে, স, স, বূর্গজ, ঝ, ইয়ে। এই পাঁচটি ধ্বনিকে তালব্য বর্ণ বলে। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি 7টি। স্বরবর্ণের কার চিহ্ন 10টি। স্বরধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে স্বরবর্ণ বলা হয়। ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন 6টি। উচ্চারণ স্থান অনুসারে দন্তবর্ণ 7টি। শব্দ গঠনে অর্থবোধক ধ্বনিই মূল উপকরণ। যে শব্দকে বিশ্লেষণ করা যায় সেগুলো সাধিত শব্দ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দসমূহকে 3 ভাগে ভাগ করা যায়। বাবুয়ানা যৌগিক শব্দ, অতীত সন্ধির সাহায্যে গঠিত শব্দ। ঢেকি দেশি শব্দ। বালতি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। জীবন বৃত্তান্ত একটি পারিভাষিক শব্দ।